রথযাত্রা শুভ দিনে গেছে না গত বর্ষ, এখনো কিন্তু চলছে। উল্টো রথ অব্দি সেই শুভ দিনটা চলবে, তাই না? তা তোমরা সকলে রথের রশি টেনেছ? রথের রশি টেনেছ? এখানে কারা কারা রথের রশি টেনেছে দেখি আমরা? আচ্ছা, আমরা জগন্নাথকে ছোট জগন্নাথ কেন বলি বলো তো? হরি বল হরি বল। আচ্ছা আচ্ছা, ভগবান আটটা জগন্নাথ, বাবা আটটা বললেও যে 100টা বলে একই শেষ। হরি বল হরি বল, একই রূপ। জগন্নাথ, জগন্নাথ সুভদ্রা বলরাম, আমরা কেন ছোট জগন্নাথ বলি বলো তো? ছোট জগন্নাথ কেন বলি? মানবের রাজা ইন্দ্রদন্ড এই জগন্নাথের বিগ্রহটি প্রতিষ্ঠা করেছিল, জগন্নাথের বিগ্রহটি নির্মাণ করেছিল। বহু প্রাচীন কথা, আজকের কথা না, সে সত্য যুগের কথা। এই রাজা ইন্দ্রদন্ড কি করলেন? এই জগন্নাথ সুভদ্রা বলরাম এই তিনজনার মূর্তিটি তৈরি করিয়েছিলেন। জগন্নাথকে আমরা ছোট জগন্নাথ কেন বলি না? একদিন মা যশোমতী মহারাজ, মা যশোমতী মহারাজের দাপর যুগের কথা, দাপর যুগে এরা সকলে গিয়েছিল কোথায়? মা যশোমতী মহারাজ সেই দাপর যুগের কথা, এরা যখন গেল দ্বারকায় গিয়েছিল। ভগবান দ্বারকায় জন্ম নিল বটে, কিন্তু দ্বারকায় তো ভগবান ছিল না, ভগবান এলো কোথায়? বৃন্দাবনে, তাই না? তা দ্বারকায় এই যশোমতী মহারাজ যখন দ্বারকায় গিয়ে প্রবেশ করলো, ওই দ্বারকার মুনি ঋষিগণ যোগীগণ সকলে, দ্বারকার সকলে ছুটে এলো মা যশোমতীর কাছে, নন্দ মহারাজের কাছে। মহারাজ, ভগবান তো আপনার গৃহে পালিত হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তা বলুন না ওই ভগবানের বাল্যলীলা সম্বন্ধে আমরা কিছু আপনাদের কাছে জানতে চাই। কেননা শিশুবেলা থেকে তো ভগবানের কাছে আপনারা ছিলেন, আবার কৃষ্ণের কাছে। তা কৃষ্ণের সেই বাল্যলীলা থেকে এ পর্যন্ত ভগবান কি কি লীলা করেছিলেন, আপনাদের কাছে সেই লীলার কথা শুনে আমাদের জনমকে ধন্য করতে চাই। আমাদের যোগী ঋষি মুনিগণের সকলে একটি বাসনা, ভগবানের লীলা কথা একটু শ্রবণ করা। তো মা যশোমতী নন্দ মহারাজ একটি গৃহের মধ্যে বসে এই ভগবানের বাল্যলীলার কথা বলা বলি করছে। আর দ্বারে পাহারা দিয়ে রেখেছিল কাকে? সুভদ্রা। সুভদ্রাকে দ্বারে পাহারা দিয়ে রাখলো। সুভদ্রা কেউ যেন দ্বারের ভেতরে, গৃহের ভেতরে প্রবেশ করতে না পারে। আঙ্গিনার ভেতরে আমার গরিবটি বাল্যলীলার কথা আলোচনা করছে, সকলে মনোযোগ সহকারে শুনতে শুনতে মোহিত হয়ে গেছে। তাদের বাহ্য স্মৃতি জ্ঞানে নাই বাবা, শুনতে শুনতে সকলে মোহিত হয়ে গেছে, তাদের কোনো বাহ্য স্মৃতি জ্ঞান নাই। কেউ যদি ভগবানের লীলা কথা এক চিত্তে এক মনে শ্রবণ করে, তার কোনো বাহ্য স্মৃতি জ্ঞান থাকে না। দেখবে অনেক জায়গায় অনেক মায়েরা কীর্তন শুনতে যায় বা পাঠ শুনতে যায়, ওই পাঠ শুনতে শুনতে এমনই বিভোর হয়ে যায়, তার ছোট সন্তান যখন সঙ্গে করে নিয়ে যে সন্তান কোথায় চলে গেছে তার সেদিকে লক্ষ্য না, সেদিকে তার লক্ষ্য নয়, এক মনে সেই পাঠ শ্রবণ করছে বা কীর্তন শ্রবণ করে। ঠিক তদ্রূপ যদি ভগবানের লীলা কথা এক চিত্তে এক মনে শ্রবণ করা যায়, তা বাহ্য স্মৃতি জ্ঞান থাকে না, সকল কিছু বাহ্য স্মৃতি বিস্মরণ হয়ে যায়। তা সকলে বসে বসে ভগবানের লীলা কথা শ্রবণ করছে। সুভদ্রা বাইরে থেকে শুনতে পাচ্ছে, সুভদ্রা বাইরে থেকে শুনতে পাচ্ছে ভগবানের লীলা কথা। এদিকে ওই বলরাম আর জগন্নাথ দুজনা এসে দ্বারের কাছে এসে দাঁড়িয়েছে, কিন্তু সুভদ্রার সেদিকে লক্ষ্য নাই। সুভদ্রা তো এই লীলা কথা শুনতে শুনতে ভাবে বিভোর হয়ে গেছে। বলরাম আর জগন্নাথ যখন ওই দাঁড়িয়ে এসে নিজেরই লীলা কথা যখন শুনছে, অপূর্ব লীলা কথা, বলরাম আর জগন্নাথ সুভদ্রা তিনজনে কি হচ্ছে? ভাবে বিগলিত হয়ে গেল। ভাবে বিগলিত হয়ে যেন জগন্নাথ সুভদ্রা বলরামের অন্তরটা গলে যাচ্ছে।
অঙ্গ গলে যাচ্ছে, এমন সময় অঙ্গ গলে যাচ্ছে, হাতগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, চোখগুলো আস্তে আস্তে বড় হয়ে বেরিয়ে আসছে। এমন সময় ওইখানে গিয়ে নারদ মুনি গিয়ে দাঁড়ালো। নারদ মুনি ভগবানের ওই দৃশ্য দর্শন করে নারদ মুনি নারায়ণ নারায়ণ বলে চিৎকার করে উঠেছে। যখন নারায়ণ নারায়ণ করে চিৎকার করে উঠেছে, সবাই স্তম্ভিত হয়ে গেল। স্তম্ভিত হয়ে বলরাম সুভদ্রা জগন্নাথের দিকে চেয়ে দেখলে বলরাম সুভদ্রা জগন্নাথের হাতগুলো ছোট হয়ে গেছে, চোখগুলো বড় হয়ে বেরিয়ে আসছে, আস্তে আস্তে গলিত হয়ে যাচ্ছে, যেন গলে যাচ্ছে। নারদ মুনি বলে, প্রভু এ তোমার কি রূপ? এমন রূপ তো পূর্বে তোমার কখনো দেখি না, এ তুমি কি রূপে দেখালে? ভগবান বলে, নারদ তুমি যে রূপে আজ আমার দর্শন করলে, এই রূপেই আমি কলিযুগে যাব। সকলে সংসার মায়ার সংসার ঘোর সংসারে গিয়ে আমি সকলের কাছে জগন্নাথ রূপে পূজিত হব। জগন্নাথ রূপে আমরা সকলে পূজা করবে, এই রূপে আমি সেই কলিযুগে যাব। এটা সেই সত্য যুগের ঘটনা। সেই জগন্নাথ এই কলিযুগে এসে জগন্নাথ রূপে আজ পূজিত হচ্ছে। জগন্নাথ রূপে আজ পূজিত হচ্ছে। সেই থেকে জগন্নাথ সুভদ্রা বলরামের রূপটি যে দর্শন করে ফেলল, সেই রূপটি রয়ে গেল। সেই রূপটি আজ আমরা কলিযুগে সকলে জগন্নাথ রূপে পূজিত করি। সেই দাপরে সকলে মিলে, দাপরে সকলে যোগী ঋষি মুনিগণ সকলে কি করলেন, ওই জগন্নাথ সুভদ্রা বলরামকে রথে বসিয়ে নিয়ে সকলে রথে রশি ধরে সকলে গোপী ভাব নিয়ে সকলে জগন্নাথ সুভদ্রাকে কি করলেন, তার গায়ে সকলে ভ্রমণ করা। আজ সেই রূপে এই নদিয়ায় এসে কলিযুগে এসে গোপী ভাব নিয়ে সকলে জগন্নাথ সুভদ্রা রশি ধরে নিয়ে গিয়ে কোথায় না মাসির বাড়ি পাঠায়। কোথায়? গৈরিচে। তা সকলকে বলছি যে বলরাম সুভদ্রা আর জগন্নাথ মামা এই জায়গাটা খুবই সংকট জায়গা, বুঝতে পারি। এখান থেকে কোনো বিপদ হলে এখন তো ওটা যাওয়ার রাস্তা হয়েছে। আগেকার দিনে কিছুদিন আগে রাস্তা ছিল না, নদী পার না হলে গঙ্গা না পার হলে যাওয়া যেত না। তা যাই হোক, এমন একটা শুভ দিনে সকলে এই যে উল্টোরথ আসছে, জগন্নাথ সুভদ্রা বলরামকে সকলে দর্শন করে আসবে। এই যে মাসির বাড়ি বলরাম সুভদ্রা জগন্নাথ থাকে যে, আচ্ছা বলুন তো, ভগবানের কখনো জ্বর আসে? আমাদের মানবের জ্বর আসে, ভগবানের জ্বর আসে? ভগবানের কখনো জ্বর আসে? তাকে বাধা যায় না, তাকে ধরা যায় না, তার কখনো জ্বর আসে? বলে হ্যাঁ, ভগবানেরও জ্বর আসে। কেন? যদি ভগবানকে প্রেম ভক্তি দিয়ে তাকে বোঝা যায়, প্রেম ভক্তি দিয়ে যদি তাকে বাধা যায়, তাহলে তার লীলা বোঝা যায়। এই যে মাসির বাড়ি যে কয়টা দিন থাকবে, ভগবানের কিন্তু জ্বর আসে বাবা। ভগবানের এমনকি দেখবেন যেখানে ভগবান থাকে, যেখানে ভগবানকে রাখা হয়, সেখানে ভগবানকে কিন্তু ওষুধ সেবা করানো হয়। ভগবানকে ওষুধ দেওয়া হয় জ্বর আসে বলে। কেন? ভগবানকে তো স্নান করানো হয়, স্নান করানোর পর ভগবানের ঠান্ডা লেগে জ্বর এসে যায়। ভগবানের এমনই মহিমা, ভগবানের এমনই লীলা। আজ এই ব্রজবাসীর দাঁড়ে দাঁড়িয়ে, এই নবদ্বীপের ঘরে ঘরে, বৃন্দাবনের ঘরে ঘরে, বা এই কলিযুগের ঘরে ঘরে জগন্নাথ রূপে আজ ভগবান পূজিত হল। তা যাই হোক, যারা দেখো নাই, যারা দর্শন করেন, একবার জগন্নাথকে দর্শন করতে যে উল্টো রথে, ভগবানকে দর্শন করে কেউ ভাই জানো, ভগবানকে যদি কেউ দর্শন করে তার মনে শান্তি পায়। দেখবে কেউ যদি ভগবানকে কেউ যদি একবার এক চিত্তে এক মনে তাকে দর্শন করা যায়, তার নাম করা যায়, অন্তরে শান্তি পাওয়া যায়, মনে শান্তি পাওয়া যায়, তার নয়ন ধন্য হয়ে যায়, মানব জন্ম ধন্য। হরি বল, হরি বল, হরি বল।